দারুণ দারুণ চোখ জোড়ানো দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে মাঝে মাঝে। এখান থেকে পুরো গুয়াহাটি শহরটাকে দেখা যেত, কিন্তু দেখতে পাচ্ছি না, একদম কুয়াশায় ঢাকা। এটাই পুলিশ বাজার। সেই ওই ভেতর থেকে ঘুরে 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 ওপর উঠেছি। আর এই পথ যেন না শেষ হয়, এত সুন্দর, মানে আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আমরা নিউ ডিম হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। এটাই ছিল আমাদের পার্কিং। সত্যি বলতে হোটেলটা খুব ভালো, এত কম টাকায় নিয়েছে, 625 টাকায়। ঠিক আছে, এত ভালো হোমস্টে, দারুণ। বস। আর এখন যাচ্ছি গুয়াহাটি সব থেকে ফেমাস মন্দির। গুয়াহাটি কি সারা ভারতবাসীরই অন্যতম ফেমাস মন্দির, কামাখ্যা টেম্পেল। আর এই জায়গাটা হলো, এখানে যে গুয়াহাটি যে ইসকন টেম্পেলটা আছে, সেই ইসকন টেম্পেলের ঠিক গায়ে ওই যে পাশে হচ্ছে স্টেডিয়াম দেখাচ্ছে, কি স্টেডিয়াম জানি না। গুয়াহাটি যে ইসকন টেম্পেল আছে ওর গায়ে, এটা হচ্ছে সাউথ সরুনিয়া রোডের ওপরে পড়ে সেই ইসকন টেম্পেল দেখা যাচ্ছে। আর এখানে রাস্তা দেখো কত ঢালু, দেখেছো? আমরা ধীরে ধীরে নামছি, অনেকটাই ঢালু, পুরো পাহাড়ি রাস্তার মতন। ক্যামেরাতে বোঝা যায় না কেন, এটা পাহাড়ের ওপরে অনেকটা আছে। সামনেই হচ্ছে পল্টন বাজার, এই মেন রোডে উঠলেই হচ্ছে পল্টন বাজার। আমরা পল্টন বাজার থেকে হয়েই যাব। এটা নেপালি মন্দির বলে এখানে লেখা আছে। কালকে রাতে এই জায়গাগুলোতে কত জ্যাম ছিল। কালকে যেহেতু 24শে ডিসেম্বর লাস্ট নাইট ছিল, তো ওই কারণে এই মার্কেট এরিয়াতে। এটাই হলো পল্টন বাজার। আর পাশেই হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন, এই পল্টন বাজার। এখানে মার্কেট সব খোলা হয়ে গেছে। গুয়াহাটির পল্টন বাজার আমরা নিয়ে নিলাম আবার বাঁদিকে। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি পল্টন বাজার। আমরা কামাখ্যা মন্দির দর্শন করেই আমরা যাব শিলংয়ের উদ্দেশ্যে। আমরা যেহেতু মেঘালয় যাচ্ছি, এখানে গাড়ির নাম্বার প্লেটে সব লেখা আছে এস, মানে আসাম। আপনারা যারা বাসে ট্রেনে করে গুয়াহাটির কামাখ্যা টেম্পল ঘুরতে যান, তারা কিন্তু এই কামাখ্যা স্টেশন আছে, কামাখ্যা স্টেশন বা গুয়াহাটিতে নেমে এখানে টোটো, অটো, ক্যাব সমস্ত কিছু পাওয়া যায় একদম কাছেই। এই যে এখান থেকে এই যে সামনে এই যে মা কামাখ্যা দেবালয়ের, ওয়েলকাম টু মা কামাখ্যা বিদ্যা দেবালয়। এই যে আমরা কিন্তু এন্ট্রি করছি। আর এখানে কিন্তু রাস্তাটা একটু চড়াই আছে। এখানেও কিন্তু অনেক থাকার জায়গা দেখছি, হোমস্টে। আমি কিন্তু এখন তুলছি হচ্ছে সেকেন্ড গিয়ারে। টুকটুক করে কিন্তু গাড়ি ওপরে তুলেই দিচ্ছে। আর এখানে স্পিড লিমিট 20। এখানে আবার হচ্ছে রক ফলিং জোন, কারণ এখান থেকে রক ফল হয় হয়তো, তাই ওই বোর্ডটা লাগিয়ে রেখেছে। ফাইনালি কিন্তু আমরা কলকাতা থেকে কামাখ্যাতে চলে এসেছি। আমার হচ্ছে সত্যি গাড়িটা, এই কামাখ্যাতে আসলাম, আমার গাড়ি হচ্ছে 30,000 কিলোমিটার চলা হয়ে গেছে। দারুণ ভিউ। আর পুরো কুয়াশাতে পুরো ঢাকা। পাহাড়ে গাড়ি চালালে কখনো লেন চেঞ্জ করা উচিত নয়। এখানে কিন্তু কামাখ্যার এখানে অনেক লজ, হোটেল আছে। এই কুয়াশা না থাকলে এখান থেকে আমরা দারুণ ভিউ পেতাম, দারুণ ভিউ। এখানে প্যাচটা শুধু দেখো। আমি গাড়ি ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম। মা একদম ফার্স্ট গিয়ারে দিয়ে উপর উঠছি। পার্কিং কোথায় এখানে? পার্কিং এন্ট্রি এইদিকে। আচ্ছা, গাড়ি পার্কিং আছে এইখানে। আচ্ছা, মন্দিরে এখানে চলে এসেছি, গাড়িটা পার্কিং করি। এই পুজো দেওয়ার জন্য এই প্রসাদ
প্রসাদ এগুলো নিলাম। আর এখানে দেখো দোকানে জুতো ফুতো সব রেখে দিয়েছি, হেলমেট টেলমেট। আর এই প্রসাদের এই সামগ্রী এখান থেকে কিনলাম। লাইন ধরে কিন্তু সব পুজো সামগ্রীর দোকান। আপনারা যারা আসবেন এখানে জুতো ফুতো সব রেখে দেওয়া যাবে এখানে। আমরা ওই দোকানে রাখলাম, ওর জন্য আলাদা কোনো কস্ট লাগবে না। পুজোর সামগ্রী কিনলাম। আর এত কুয়াশা যে দূরে কিছু দেখা যাচ্ছে না। প্রচুর ভিড় আছে, প্রচুর ভিড়। ফাইনালি আমরা কিন্তু মা কামাখ্যা মন্দিরের দর্শন এই পেয়ে গেছি, পাহাড়ের একদম উপরটা। কামাখ্যা টেম্পল, এই কামাখ্যা টেম্পলটি গুয়াহাটি শহরের নীলাচল পর্বতের একদম ওপরে অবস্থিত। আর এই মন্দিরটি ঠিক ব্রহ্মপুত্র নদীর পাশেই অবস্থিত। মন্দিরে পুজো দেওয়ার জন্য ওপেন থাকে সকাল 5:30 থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং মাঝখানে কিছুক্ষণ বন্ধ থাকে, আবার দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত ওপেন থাকে। তবে মূল যে প্রেক্ষাগৃহ আছে, সেই প্রেক্ষাগৃহতে দর্শনের জন্য টিকিট সিস্টেম আছে। ভিআইপি ও টিকিটের ব্যবস্থা আছে, জেনারেল টিকিটও আছে। আমাদের হাতে যেহেতু সময় ছিল না, তাই আমরা বাইরে দিয়ে নারকেল ফাটিয়ে পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম। একটা জিনিস বলার, এই শক্তির দেবী কামাখ্যা মাকে পুজো দেওয়ার জন্য কিন্তু হাতে একটা দিন সময় নিয়ে আসবেন, তাহলে কিন্তু ভালোভাবে পুজো দিতে পারবেন। আর এখানে এসে আমার তো সত্যি খুব ভালো লাগছিল, মনটা সত্যি খুব ভালো হয়ে গেছিল। যদি ভেতরে যেতে পারতাম আরোই ভালো লাগতো, কিন্তু আমাদের হাতে সময় ছিল না। এটাই ছিল আমাদের পার্কিং এরিয়া। এই হচ্ছে পার্কিং এরিয়া। এখন ধীরে ধীরে ফার্স্ট গিয়ারেতে গাড়ি নামাচ্ছি। আর এদিকে খাত। যাক, মা কামাখ্যা গুয়াহাটিতে দেখে নিলাম, এটা লিস্টে ছিল না, ও হয়ে যায়, টাইমটাও গেল, কিন্তু কিছু করার নেই। আর পাহাড়ের কিন্তু অনেকটা টপে উঠতে হবে আঁকামাঁকা রাস্তা দিয়ে। আর এই কামাখ্যা মন্দির দর্শনের প্ল্যান নিলে মোটামুটি একদিন এখানে সময় যাবে। আমরা যদি বাইরে দিয়ে পুজো দিয়ে দিচ্ছি, সে কারণে আমরা 1 ঘন্টার ভিতরে আমাদের টাইম হয়ে গেছে। কামাখ্যা যাওয়ার এই যে মেন এন্ট্রান্স গেট। আর ফেরার সময় হয়তো গুয়াহাটি দিয়ে আমরা ফিরবো না। এই যে আমরা এখন যাচ্ছি শিলং। শিলংয়ের বোর্ড কিন্তু আমরা দেখতে পেলাম 88 আর জোড়াবাদ থেকে আমরা কিন্তু ডান দিকে নেবো। শিলং 80 কিলোমিটার, আর এই আমরা জোড়াবাদ ঢুকছি। আর আমি গাড়ির তেল ভরাবো বলে অনেকক্ষণ পেট্রোল পাম্প খুঁজছি, কিন্তু পেট্রোল পাম্প আমি এখনো দেখা পাচ্ছি না। এখনো পর্যন্ত পেট্রোল পাম্প দেওয়া লাগছে। চারধারে কিন্তু এখন পাহাড়, যা পেট্রোল পাম্প দেখছি ওপারে, কিন্তু আমি যাব কোথা দিয়ে? এটা হলো জোড়াবাদ। এই জোড়াবাদ থেকে এখানে একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম সকালবেলা করেই। জোড়াবাদ থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে ডান দিকে। আর এরপরে আসছে বিড়নিহাট। এই রাস্তাটা কিন্তু মেঘালয় আর আসামের হচ্ছে বর্ডার। ওপারটা মেঘালয়, এপারটা আসাম। এই জোড়াবাদ থেকে আসার পরে কিছুটা আসার পরে এখন পড়লো হচ্ছে 15 মাইল। এটা ওই যে বিড়নিহাট বলে যে জায়গাটা আছে আসামের, সেই জায়গার মধ্যেই পড়ে। এখনও বিড়নিহাট আসেনি। বিড়নিহাটের পরেই কিন্তু একটা ব্রিজ পার করব, আমরা নদী ব্রিজ পার করব, তারপরেই কিন্তু আমরা মেঘালয় এন্ট্রি করব। বার্নিহাট ক্রস করছি। বার্নিহাট ক্রস করার পরে উন্ত্রু রিভার, এই রিভারটা ক্রস করলেই কিন্তু আমরা দেখি এখানে আমরা পেট্রোল ভরাবো। দেখি এখানে পেট্রোল কত করে দেখি। পেট্রোলের দাম অনেক কম ছিল, 94.63 টাকা পার লিটার। দাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় এখানে প্রায় 10 টাকা 11 টাকা মতন কম, প্রায় 11 টাকা মতন।
শিলং আর 70 কিলোমিটার। এই রাস্তা সোজা শিলং যাচ্ছে। কিন্তু মেঘালয়া ফাইনালি কিন্তু আমরা মেঘালয় এন্ট্রি করে গেলাম 2 দিন পরে। সামনে চেকপোস্ট ছিল। এই জায়গাটার নাম হচ্ছে পাহাংলাং ফুয়েল হাব পাহাংলাং। যাই হোক, হয়তো উচ্চারণ করতে দু একটা ভুল হবে, কারণ মেঘালয়ের নামগুলো ওই রকম, বহুত বড় বড় নাম। ভুল হলে একটু ক্ষমা করে দেবেন, কারণ ভুল হবেই, আমি মানছি। দেখো সোজা পাহাড়ি রাস্তা নিচের দিকে নামছে। সামনে আসছে উমলিং, 8 কিলোমিটার। আমরা উমলিং হয়ে যাব। দারুণ লাগছে, দারুণ। নিজের 125 সিসি বাইক নিয়ে এইভাবে চলে আসবো কখনো ভাবিনি। এই জায়গার ভিউ দেখো, শুধু সুপারি গাছ। ও কি লাগছে! এবার সত্যি বলছি, মনটা খুশ হয়ে গেল এইগুলো দেখে। আর মেঘালয় কিন্তু প্রচুর সবুজ, আর মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হয়। এটা হচ্ছে আজকের আমাদের দিনের প্রথম টোলগেট, আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 6। আমরা মেঘালয় এন্ট্রি করার কিছুটা আসার পরে এই টোলগেটটা পড়লো। এটা কিন্তু মেঘালয় রাজ্যের মধ্যে টোলগেট। আর আজকের আমরা 3 নম্বর দিনে আছি। 3 নম্বর দিনের প্রথম টোলগেট এটা। গুয়াহাটি থেকে যে আমরা মেঘালয় এন্ট্রি করলাম, পুরো সিনিক বিউটি চেঞ্জ হয়ে গেল। এখানে মনে হয় অনেক আনারস চাষ হয়। দেখো সব লাইন ধরে সব আনারস বিক্রি হচ্ছে। রাস্তা দেখো না, রাস্তা গাড়ি চালিয়ে মজা। এত কার্ভ, গাড়ি পুরো শুয়ে পড়ছে। মানে কার্ভ এনজয় করতে গেলে যারা বাইক চালাও মেঘালয়ে আসতে হবে। এত কার্ভ, হেভি লাগছে, হেভি লাগছে। রাস্তা দেখো, রাস্তা এইরকম দুই ধারে সিনিক বিউটি, শুধু রাস্তায় কার্ভ। মানে গাড়ি তো পুরো শুয়ে পড়ছে। হ্যাঁ, রাস্তা তো তখন সোজা একটা বোর্ড দেখা যাচ্ছে, ডাউকি উমিয়াম। উমিয়াম 36 কিলোমিটার। এটা এই জায়গাটার নাম হলো উমলিং। আমরা এখন সোজা গিয়ে উমিয়ামের ওখানেই দাঁড়াবো। 36 কিলোমিটার এখন টানা গাড়ি চালাবো। স্টেট স্পোর্টস কাউন্সিল। আর মেঘালয় একটা জিনিস দেখলাম, প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন। মানে ভারতের এরকম একটা রাজ্য এত সুন্দর, প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন। বিড়নিহাট হয়ে নংপো আসলাম, একদম সোজা রাস্তা। নংপোর পরে আমরা উমিয়াম যাব। মেঘালয় গ্রামীণ নংপো। মেঘালয় রাজ্যটা পুরো পাহাড়ি রাজ্য। আর এই মেঘালয় হচ্ছে গারো, খাসি আর জয়ন্তিয়া, 3টে পাহাড় মিলে পুরো মেঘালয় রাজ্যটা আছে। পুরো বাঁধানো, যেন হচ্ছে বিদেশে চলে এসেছি। ওই NH6 ধরে কিন্তু আমরা শিলং পর্যন্তই যাব। NH6 কিন্তু ছাড়ছি না। আর NH6 এর অবস্থা দেখো, একদম মাখন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো। দেখো এই পথ যেন না শেষ হয়, এত সুন্দর। মানে আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি। ও লাভলি লাভলি মেঘালয়, মেঘালয়। আর দুই সাইডে পাহাড় কেটে এইরকম সুন্দর রাস্তা বানানো হয়েছে। লাভলি লাগছে, লাভলি। পাহাড়ে গাড়ি চালাতে গেলে একটা জিনিস খুব মনোযোগ রাখতে হবে। কারণ কি, বাইরের দিকে দেখলে বেশি হবে না, কারণ যখন তখন রাস্তায় বাঁক আসছে। আমি তো দারুণ মজা নিচ্ছি গাড়ি চালিয়ে। শুধু একবার গাড়ি লেফট দিকে লিন করছে, একবার রাইট সাইডে লিন করছে। ও আর কি চাই, জীবন তো একটাই।
আমার ডান হাতে হচ্ছে উমিয়াম লেক। এই যে উমিয়াম লেক দেখো, দেখি ওই জায়গাটায় যে মানে উমিয়াম লেকের একদম ধার দিয়ে আমরা যাব। এই যে নো পার্কিং নো স্পটিং, এটা উমিয়াম লেকের উপর দিয়ে যাচ্ছে। ও কি দারুণ লাগছে দেখো, এটা হচ্ছে উমিয়াম লেক, শিলং ঠিক যাওয়ার আগে। এখানে নো পার্কিং দেখাচ্ছে। দারুণ জায়গা, দারুণ, একদম জঙ্গল হয়ে আছে, পুরো ছায়া। এবার কিন্তু ঠান্ডা লাগছে, এতক্ষণ কিন্তু ঠান্ডা লাগছিল না। মেঘালয়ে তুলনামূলকভাবে কিন্তু ঠান্ডা কম। এখানে কি আছে, অর্কিড রিসর্ট উমিয়াম। এদিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে। এই জায়গাটা রাস্তা দেখো কিরকম, অনেকটা এই জায়গাটা লাগছে দার্জিলিংয়ের মতন। দার্জিলিংয়ে এইরকম ছায়া রাস্তা এইরকম লাগছিল। আমরা উমিয়াম লেক ছেড়ে কিন্তু শিলংয়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। আর পাশে কিন্তু বিশাল খাদ। এখান থেকে উমিয়াম লেকের ভিউটা দেখো কি দারুণ লাগছে। সেই ওখানে একটা ড্যাম আছে, সেই ওই ভেতর থেকে ঘুরে 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 ওপর উঠেছি। আর নিচে দেখো সেই লেকে, উমিয়াম লেকে সেই ছোট ছোট বোট চলছে। এখন অনেকটা উপরে আছি তো, কতটা দারুণ লাগছে। মেঘালয় যে এত সুন্দর কখনো ভাবিনি, এত সুন্দর মেঘালয়, বহুত সুন্দর, বহুত সুন্দর। উমিয়াম লেকের এই ভিউ পয়েন্টে এখানে দাঁড়িয়ে উমিয়াম লেকটাকে এনজয় করছি। শুধু ভিউটা দেখো, চোখ জোড়ানো ভিউ। আর নিচে কিন্তু বোটিং হচ্ছে, সত্যি চোখ জোড়ানো ভিউ। দেখো সেই যে সব বোটিং চলছে, ভিউটা দেখো শুধু। অসাধারণ, অসাধারণ। আমরা ওই উমিয়াম লেকটা দেখলাম শিলংয়ের। এখানে কিন্তু পার্কিং চার্জ নিল আমাদের বাইকের 10 টাকা। আর সত্যি বলতে দারুণ দারুণ চোখ জোড়ানো দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে মাঝে মাঝে। আর এই সাইডে দেখো আমার কতটা খাদ, এই সাইডে বোঝা যাচ্ছে না জঙ্গল হয়ে আছে বলে। আর শিলং এখান থেকে আর বেশি বাকি নেই, শিলং আর বেশি বাকি নেই, ওই 5 কিলোমিটার মতন বাকি আছে। একজনের সাথে কথা বললাম, উনি বললো পুলিশ বাজারে ওখানে চলে যাবে। পুলিশ বাজারে ওখানে নাকি অনেক হোটেল ফোটেল পেয়ে যাবে। দেখা যাক। পাহাড়ি শহর দেখো, এখানে কিন্তু বুঝতেই পারছো না যে পাহাড়ের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি। আর মেঘালয়ের গাড়িতে সব ML নাম্বার প্লেটে সব ML লেখা দেখো, সব গাড়ির পেছনে ML মেঘালয়া। শিলং আর মানে শিলং শহর শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি, পাহাড়ের মধ্যে ঘর। আমি কিন্তু মাওলাই জায়গাটার নাম শিলংয়ে কিন্তু চলেই এসেছি ফাইনালি। আমাকে এই রাস্তাটা দিয়ে আমাকে নিতে বলছে। দেখো তো গাড়ি শুধু উঠছে এটাতে। এখানে কিন্তু রাস্তা আমি বুঝতে পারছি না, অলিগলি রাস্তা। এখানে কোথায় হোমস্টে আছে কিছু বুঝতে পারছি না। এটা তো হোমস্টে নিতেই হবে। আমরা ভুল রাস্তায় নিয়ে নিয়েছি। শিলংয়ের শহরে চলে এসেছি, এর ভেতরে এখন গাড়ি চালিয়ে বেড়াচ্ছি। শিলংয়ের রাস্তা পুরো গোলক ধাঁধা, এদিক ওদিক জালের মতন রাস্তা, বুঝতে পারছি না কিছু কোথায়, কিচ্ছু বুঝতে পারছি না।
পুলিশ বাজারে ওখানে দেখি যাই, যদি হোটেল পাই তো খুব ভালো। দেখো শিলং শহর, দেখো সাজানো গোছানো শহর, কিন্তু হোটেল কোথায় পাবো কিছু বুঝতে পারছি না। তবে এখানে কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাসের জন্য, দেখেছো? শিলং, এখানেই লেখা আছে আই লাভ শিলং মনে হচ্ছে। এটা দিয়ে ঘুরতে হবে। এটাই পুলিশ বাজার মনে হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। আর পাহাড়ি রাস্তা দেখেছো কত ঢালু, দেখো। এরা এখানে সবসময় চালায় তো, ওই কারণে সেট হয়ে আছে। আমার তো প্রবলেম হচ্ছে, দু একদিন চালালে আবার ঠিক হয়ে যাবে। উপরে শহর দেখো, এটা কিন্তু শিলং শহর। শিলংয়ের ভিতরে গলি গলি রাস্তা, এখানে গোলক ধাঁধার মতন রাস্তা, সত্যি গোলক ধাঁধা। কোনো গলিতে ঢুকলে একবার কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে রাস্তা। যারা শিলংয়ে আসবেন একটু বুক করে আসলে ভালো হবে। পুলিশ বাজারে ওখানে ঘুরলাম, তাও পেলাম না। আর 25শে ডিসেম্বর বলে সব দেখো কি সুন্দর করে সব সাজিয়েছে, গেট টেট। যেখানে আই লাভ শিলং লেখা ছিল ওখানটাও সুন্দরভাবে সাজিয়েছে। সবগুলো এরকম সুন্দরভাবে সাজানো আছে। ম্যাক্সিমাম হোটেল হচ্ছে ফুল, আর না হলে বলছে নেই, ফুল সব। আর যেটা পাচ্ছি বলছে পার্কিং অ্যাভেলেবেল নেই। আর বাইক তো পার্কিংয়ের অ্যাভেলেবেল দরকার। বাধ্য হয়ে আমরা মেঘমাই ট্রিপ থেকে হোটেল বুক করলাম, কিছু করার নেই। 2200 টাকা মতো নিয়েছে। শিলং শহরটাকে কিন্তু দেখতে যায়, যা আজকের দিনের যে দুটো স্পট ঘোরার কথা ছিল সেটা আর ঘুরতে পারলাম না এই হোটেল বুকের চক্করে। কাল থেকে আর এরকম করবো না। যাই হোক, আর কী করা যাবে, এটাও লাইফে সব কিছুর অভিজ্ঞতা থাকা ভালো। ও কি দারুণ লাগছে দেখো। এই আমাদের হোটেল প্রকাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে শিলংয়ে। ভালো মন্দ যাই হোক, আমরা এই হোটেলেই রাত কাটিয়েছিলাম শিলংয়ের। তাও আমি ফোন নাম্বারটা শেয়ার করে দিলাম, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কল করে দেখতে পারেন। এই হলো আমাদের হোটেল। কালকে রাত্রে ভিডিও করতে পারিনি, কালকের হোটেল খুঁজতে আমাদের 3 ঘন্টা লেগেছে। শেষে মেঘমাই ট্রিপ থেকে এটা বুক করেছি। রুম দেখতে পাচ্ছ, আমাদের দুজনের দুদিকে এরকম সিঙ্গেল বেড দিয়েছে। আর এদিকেই শুধু টিভি ফিভি রাখা আছে, যদিও আমাদের কোনো কাজে লাগেনি। আর এই ওয়াশরুম, যদিও গিজার ছিল। আমরা কালকে রাতে এই প্রকাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ছিলাম। এখানে খাবারের দাম অনেক, তাই হেঁটে হেঁটে কালকে শিলং পুলিশ বাজার থেকে রাতে গিয়ে খেয়ে এসেছি। আর এটা নিয়েছে 2200 টাকা, কিন্তু রুম ভালো না, একদম ভালো না। পরবর্তী পর্বে থাকবে চেরাপুঞ্জির নন গেট ভিলেজে ডবল লেকা লিভিং রুট ব্রিজের যাবতীয় তথ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।